তুমি যদি পরবর্তী WBCS পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে WBCS ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ WBCS ফুল প্যাকেজ হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000-টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি MCQ এর মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং এর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে WBCS এ এনভায়রনমেন্ট থেকে পরীক্ষায় আসার মতো 500টি প্রশ্ন নিয়ে কিন্তু এই এনভায়রনমেন্ট সিরিজে আলোচনা করা হবে। আজকে তোমাদের সাথে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট 1। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাহলে চলো দেখে নিই আজকের প্রশ্নগুলি কি কি আছে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। In an ecotone, the species which become abundant are called. ইকোটোনে যদি কোনো স্পিসিস অ্যাবান্ডেন্ট হয়ে যায় তখন সেই স্পিসিসকে কি কোন স্পিসিস বলা হয়? ইকোটোন মানে কি একবার জেনে নিই। ইকোটোন হচ্ছে ট্রানজিশন এরিয়া বিটুইন ইকোসিস্টেম। দুটো ইকোসিস্টেমের ট্রানজিশন এরিয়াটাকে কিন্তু ইকোটোন বলা হয়। ওকে, যদি ল্যান্ড ইকোসিস্টেম থাকে, এখানে ধরে নাও এখানে ল্যান্ড ইকোসিস্টেম রয়েছে, আর যদি ধরে নাও এখানে অ্যাকুয়াটিক ইকোসিস্টেম রয়েছে, তাহলে এই যে ট্রানজিশন জোনটা যেটা মিট করছে এটাকে বলা হবে ইকোটোন। ওকে, দুটো ইকোসিস্টেমের যে ট্রানজিশন জোন হয় সেটাকে বলা হয় ট্রানজিশনাল ইকোসিস্টেম অর্থাৎ ইকোটোন। তাহলে সেখানে যদি কোনো স্পিসিস অ্যাবান্ডেন্ট হয়ে যায় তখন সেই স্পিসিসকে কি বলা হয়? চলো দেখে নিই। এর ফার্স্ট কোয়েশ্চেনের অপশন হবে অপশন A, that is age species. Okay, so the species which are found primarily or most abundantly or spend most of their time in ecotone তাদেরকে বলা হয় age species. Okay, next প্রশ্ন কি আছে দেখে নিই। The objective of environment studies is. environment studies এর objective অর্থাৎ উদ্দেশ্য কি? এর মধ্যে কারেক্ট অপশন হবে অপশন D, that is all of the above. কি কি আছে? raise consciousness about environmental condition. আমাদের environmental conditionের ব্যাপারে যে consciousness সেটা কিন্তু environmental studies থেকেই আসবে। to teach environmentally appropriate behavior and to create an environmental ethic sensitive society. ওকে, তাহলে এই তিনটেই কিন্তু objective of environmental studies. Okay, an organism which can monitor air pollution is. এমন একটা অর্গানিজম যেটা মনিটর করতে পারবে এয়ার পলিউশন হলে। এর কারেক্ট অপশন হবে অপশন D, that is lichen. Okay, so lichens can be used as a air pollution indicator. এই lichens-কে এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসাবে কিন্তু ইউজ করা যেতে পারে, স্পেশালি অফ দ্য কনসেন্ট্রেশন অফ সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে যদি সালফার ডাইঅক্সাইড বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে জানা যেতে পারে। এয়ার পলিউটেন্টস ডিজলভ ইন রেন ওয়াটার। যেসব এয়ার পলিউটেন্টগুলো রেন ওয়াটারের সাথে ডিজলভ হয়ে আসবে, স্পেশালি সালফার ডাইঅক্সাইডটা, ইট ক্যান ড্যামেজ দ্য লিচেন্স। তাহলে লিচেন্স যদি ড্যামেজ হয়ে যায়, so it can prevent them from growing, আর সেটাই কিন্তু as a main indicator হিসাবে কাজ করবে to monitor the air pollution. Okay, next প্রশ্ন কি আছে দেখে নিই। which of the following is management option for air pollution? এর মধ্যে কোনটা এয়ার পলিউশন ম্যানেজমেন্ট অপশন, বা এয়ার পলিউশন হলে সেটাকে ম্যানেজ করা যেতে পারে বা কন্ট্রোল করা যেতে পারে, এর মধ্যে কোনটা সেটা? এর কারেক্ট অপশন হবে অপশন D, that is all of these. Okay, কি কি আছে? regulations and standards, transport planning and using CNG as a fuel. The various options for management of air pollutions are as follows.
ফার্স্ট অফ অল যেটা করতে হবে, রিডাকশন অফ ইউজ অফ ডেইলি ভেহিকলস, পার্সোনাল ভেহিকল বাদ দিয়ে আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি তাহলে কিন্তু পলিউশন একটু হলেও কমতে পারে। সো লাইক কারপুলিং, ইউজিং বাসেস অ্যান্ড ট্রামস, using filters at the chimney exist and the funnels which emits highly toxic gases in the environment. Okay, development activities on the hydrosphere causes, যেসব ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হাইড্রোস্ফিয়ারে হচ্ছে, ইট ক্যান কজ, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ওয়াটার পলিউশন। সো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস অন দ্য হাইড্রোস্ফিয়ার কজেস ওয়াটার পলিউশন। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য স্পিসিস রেস্ট্রিক্টেড টু বি প্রেজেন্ট ইন ওয়ান রিজন আর কল্ড, যেসব স্পিসিস একটা পার্টিকুলার রিজনে থাকবে, একটা পার্টিকুলার এরিয়াতে, অ্যান্ড উইচ ইজ রেস্ট্রিক্টেড টু দ্যাট প্লেস অনলি, আর সেখানেই পাওয়া যাবে নাকি অন্য কোনো জায়গায়, সেই স্পিসিসের একটা নাম আছে, একটা পার্টিকুলার টার্ম আছে, সেই টার্মটা কি? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ এন্ডেমিক স্পিসিস। ওকে, so the species that are restricted to a particular geographical area are called endemic species. The basic requirements of human beings are provided by, যেসব বেসিক রিকোয়ারমেন্টস থাকে হিউম্যান বিংসে, ইট ইজ প্রোভাইডেড বাই which of the following? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ অবভিয়াসলি নেচার। ওকে, নেচার থেকেই আমরা কিন্তু বেসিক রিকোয়ারমেন্টস গুলো পাই বা হিউম্যান বিংসরা পাই। সো দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ হিউম্যান বিংস আর প্রোভাইডেড বাই দ্য নেচার। Environment is the life support system that includes, environment কে আমরা একটা লাইফ সাপোর্ট সিস্টেম বলতে পারি, and which includes which of the following? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, that is all of the above. Air, water, land, everything is required and it includes in this environment. তাই জন্য environment কে লাইফ সাপোর্ট সিস্টেম বলা হয়। So environment is the life support system that includes both biotic and abiotic factors. Okay, so the term environment refers to all the natural units found on earth such as land, air, water, soil, forest, sunshine, minerals, living organism and so on. Biotic, abiotic নিয়ে, living, non-living নিয়ে কিন্তু environment. So environment is a life support system. Okay, the term environment has been derived from the French word which means to encircle or surround what? So একটা term that has been derived from the French word যার মানে হচ্ছে surrounds or encircle, সেটা কোন টার্মটা? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ environ. ওকে, এর ব্যাপারে একটু দেখে নি। The word environment is derived from the French verb environ which means to encircle or surround. Thus our environment can be defined as the physical, chemical and biological world that surrounds us, as well as the complex of social and cultural conditions affecting an individual or community. Okay, so environment termটা derive করা হয়েছে from a French word যার মানে হচ্ছে to encircle or surround, আর সেই টার্মটা হচ্ছে environ. Okay, biosphere is, biosphere কাকে বলে, এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ all of the above. Okay, so biosphere can be a solid shell of inorganic materials on the surface of the earth. It can be a thin shell of organic matter on the surface of the earth comprising of all the living things, or it can be a sphere which occupies the maximum volume of the sphere. Okay, biosphere এর ব্যাপারে একটু দেখে নিই। The biosphere also known as ecosphere, biosphere কে আমরা ecosphere ও বলতে পারি। So it is the worldwide sum of all the ecosystem where life exists. Okay, so it can also be termed as the zone of life on earth. Okay, so the biosphere is a virtually a closed system with regard to matter with minimal inputs and outputs. Okay,
নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। অ্যাটমসফিয়ার কনসিস্ট অফ 79% নাইট্রোজেন অ্যান্ড 21% অক্সিজেন বাই, অ্যাটমসফিয়ারে আমরা জানি 79 অর্থাৎ নিয়ার অ্যাবাউট 78% নাইট্রোজেন থাকে আর 21% অক্সিজেন বাই হোয়াট, বাই weight. ওকে, তাহলে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ weight. So Earth's atmosphere is a layer of gases. অর্থের যে atmosphere এটা হচ্ছে layer of gases surrounding the planet Earth and retained by Earth's gravity. It contains roughly 78% nitrogen and 21% oxygen, 0.97% argon and 0.04% carbon dioxide and trace amount of other gases and water vapor. So this mixture of gas is commonly known as air. Okay, the word environment is derived from, এটা অলরেডি তোমরা জানো, একটু আগে ডিসকাস করলাম, এই ওয়ার্ড এনভায়রনমেন্টটা ডিরাইভ করা হয়েছে ফ্রম ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ফ্রেঞ্চ. So the word environment is derived from the old French word that is environ, যার মানে কি surround, enclose কিংবা encircle. It refers to an aggregate of conditions or surroundings in which living beings such as humans, animals, plants live or survive and non-living things exist. তাহলে environment-এ both living and non-living things নিয়ে environment. Okay, so it is the wholesome or the aggregate of conditions or surrounding in which the living beings and non-living beings stay together. মানে both abiotic and biotic components will be present. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। which among the following is a climatic factor? এর মধ্যে কোনটা climatic factor? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। প্রেশার, হিউমিডিটি, টেম্পারেচার প্রত্যেকটাই কিন্তু ক্লাইমেটিক ফ্যাক্টর। সো দেয়ার আর থ্রি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন দ্য ক্লাইমেট অফ অ্যান এরিয়া আর টেম্পারেচার, হিউমিডিটি, pressure and precipitation, etc. So the yearly average temperature of the area is obviously important, but yearly range in temperature is also important. Okay, তাহলে এই তিনটেই কিন্তু most important climatic factor. Next প্রশ্ন কি আছে দেখে নি। World Environment Day is on, এর মধ্যে কোন তারিখে World Environment Day সেলিব্রেট করা হয়? এর কারেক্ট অপশন হবে option B, that is 5th June. Okay, so World Environment Day is celebrated annually on 5th June and is the United Nations principal vehicle for encouraging awareness and action for the protection of the environment. এখানে awareness create করা হয় to protect the environment. Okay, সেটা United Nation থেকে করা হয়। First held in 1974, ফার্স্ট এটা চালু করা হয় 1974 and it has been a platform for raising awareness on environmental issues such as marine pollution, human overpopulation, global warming, sustainable consumption and wildlife crime. তাহলে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যেটা সেলিব্রেট করা হয় অ্যানুয়ালি 5th June. So and this is the United Nations principal vehicle কিসের জন্য? to encourage for awareness and action for the protection of our environment. Okay, যেটা ফার্স্ট চালু করা হয় 1974 এ। ওকে, যেখানে এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, সেটা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, সেটা হিউম্যান ওভার পপুলেশন হতে পারে, সেটা ওয়াইল্ড লাইফ কোনো ক্রাইম হতে পারে, কিংবা সাস্টেনেবল ওয়েতে কিভাবে আমরা কনজাম্পশন করতে পারি সেটা নিয়েও কিন্তু, বা যে কোনো ধরনের পলিউশন, এসব নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়ে থাকে। Which of the following are major environmental issues involved in mining? এর মধ্যে কোনটা মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস ওকে ইনভলভড ইন মাইনিং অ্যাক্টিভিটি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। মাইনিং করতে গেলে যে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো হয়ে থাকে সেটা কিন্তু এই তিনটেই, এয়ার পলিউশনও হচ্ছে, ওয়াটার পলিউশনও হচ্ছে, আর সয়েল ডিগ্রেডেশনও কিন্তু হয়ে থাকে। সো দ্য এক্সট্রাকশন অফ মিনারেলস
from nature often creates imbalances. যখন আমরা এক্সট্রাকশন করে মিনারেল বার করছি থ্রু দ্য প্রসেস অফ মাইনিং, যেটা কিন্তু ক্রিয়েট করছে কি imbalances, okay, which adversely affect the environment. The key environmental impacts of mining are on wildlife and fishery habitat, এদের উপর কিন্তু প্রভাব ফেলে, and the water balance, local climate and the pattern of rainfall, sedimentation, depletion of the forest and the disruption of ecology. All this happens, or these are the environmental impacts of mining. Okay, so the major environmental issues which involved in mining, it can be air pollution, water pollution and soil degradation also. এই তিনটে জিনিসই কিন্তু affected হয় due to mining. Okay, sustainable development means, তাহলে sustainable development কথাটার মানে কি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তাহলে কি কি আছে একবার দেখে নি। মিটিং দ্য প্রেজেন্ট নিডস উইথাউট কম্প্রোমাইজিং অন ফিউচার নিডস, এটাও কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। প্রোগ্রেস অফ হিউম্যান বিংস অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য হিউম্যান নিডস অ্যান্ড দ্য এবিলিটি অফ দ্য আর্থ টু প্রোভাইড দ্য রিসোর্সেস। ওকে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে একটা অর্গানাইজিং প্রিন্সিপাল ফর মিটিং হিউম্যান ডেভেলপমেন্ট গোলস while also sustaining the ability of the natural system to provide the natural resources. নেচারের কতটা এবিলিটি আছে সেটা প্রোভাইড করার জন্য সেই ন্যাচারাল রিসোর্সটা, সেটাও কিন্তু দেখা হবে, and ecosystem services on which the economy and society depends. Okay, নেচার প্রোভাইড করতে পারবে না আর হিউম্যান ডিমান্ড অতিরিক্ত বেড়ে যাবে, এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট না। সাস্টেনেবল ডেভেলপমেন্টে কিন্তু প্রেজেন্ট নিডটা ফুলফিল করতে হবে উইথাউট কম্প্রোমাইজিং অফ দ্য ফিউচার নিডস, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসও হবে, আর যেখানে একটা ব্যালেন্স থাকবে অফ হিউম্যান নিডস অ্যান্ড দ্য এবিলিটি অফ দ্য নেচার অর দ্য আর্থ টু প্রোভাইড দ্য ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দ্য ইকোসিস্টেম সার্ভিসেস। ওকে, তাহলে কিন্তু এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা যাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি টু অ্যাভয়েড নেগেটিভ ইম্প্যাক্ট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ, এর মধ্যে কোন রেমেডিটা মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি, একটা গুরুত্বপূর্ণ রেমেডি টু অ্যাভয়েড নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাভয়েড করা যাবে ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি শুড ট্রিট অল দ্য ওয়েস্ট জেনারেটেড বাই ইট বিফোর ডিসপোজাল। ডিসপোজ করার আগে যদি ওয়েস্টগুলো ট্রিটমেন্ট করে ফেলা হয় তাহলে কিন্তু পলিউশন কিন্তু কমতে পারে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি টু অ্যাভয়েড নেগেটিভ ইম্প্যাক্ট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে নেগেটিভ ইম্প্যাক্টটা নেচারের মানে এনভায়রনমেন্টে আছে সেটা যদি অ্যাভয়েড করা যেতে পারে, তাহলে কিভাবে অ্যাভয়েড করা যাবে? যদি ইন্ডাস্ট্রি শুড ট্রিট অল দ্য ওয়েস্ট বিফোর জেনারেটেড বাই ইট বিফোর ডিসপোজাল। ডিসপোজ করার আগে যদি ইন্ডাস্ট্রি তাদের ওয়েস্টগুলো ট্রিটমেন্ট করে ফেলে তাহলে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে অ্যাভয়েড করা যেতে পারে। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি টু অ্যাভয়েড নেগেটিভ ইম্প্যাক্ট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। গ্রিন ব্লকস আর রেফার টু, গ্রিন ব্লকস এর মধ্যে কোনটাকে রেফার করা হচ্ছে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ বায়োব্রিক্স। ওকে, এর ব্যাপারে একটু জেনে নিই। Green blocks are comprised of blocks throughout the neighborhood that pledge to be greener by working together to improve the quality of life, clean and beautify their neighborhood. So they are also known as biobricks. তাহলে green blocks কে আমরা কিন্তু biobricks ও বলতে পারি। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। The adverse effect of modern agriculture is, মডার্ন এগ্রিকালচারের জন্য যে অ্যাডভার্স এফেক্টসগুলো হয়ে থাকে সেগুলো কি কি হতে পারে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। ওয়াটার পলিউশনও হতে পারে, সয়েল ডিগ্রেডেশন অ্যান্ড অলসো ওয়াটার লগিং। ওকে, সো দ্য টপ ফার্টাইল সয়েল অফ দ্য ফার্ম ল্যান্ড ইজ রিমুভড ডিউ টু এক্সেসিভ ওয়াটার সাপ্লাই। এক্সেসিভ ওয়াটার সাপ্লাইয়ের ফলে কি হতে পারে? টপ ফার্টাইল যে লেয়ারটা সেটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে, which leads to loss of nutrient rich soil and that hampers the productivity. It also causes global warming because of the silt of water body induces the release of soil carbon from the
particulate organic materials. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। soil erosion removed surface soil which contain soil erosionের ফলে যে সারফেস সয়েলটা রিমুভ হয়ে যায় যার মধ্যে কি থাকে, কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা সয়েল ইরোশনের ফলে কিন্তু রিমুভ হয়ে যায়। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড বি, দ্যাট ইজ অর্গানিক ম্যাটার অ্যান্ড প্লান্ট নিউট্রিয়েন্টস। ওকে, so soil erosion removes the surface soil, that is the top layer of the soil, and surface soil has the highest biological activity and the greatest amount of organic matter. Okay, so this causes a loss of nutrient, তাহলে nutrients গুলো কিন্তু loss হয়ে যাচ্ছে and often creates a less favorable environment for the plant growth. Plant growth এর জন্য যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে organic matter and plant nutrients. Okay, এই দুটো জিনিস যদি soil erosion এর ফলে remove হয়ে যায় then it will make a less favorable environment for the plant growth. So soil erosion removes the top fertile layer of the soil. Okay, water logging is a phenomenon in which যাতে কি হতে পারে, a correct option হবে option B, that is soil root zone becomes saturated due to over irrigation. Excessive irrigation এর জন্য কিন্তু soil root zone টা কি হয়ে যায় না, saturated হয়ে যায়। So water logging occurs when the soil profile or the root zone of a plant becomes saturated. So in rain fed situation, okay, this happens when more rain falls than the soil can absorb. যতটা না soil absorb করতে পারছে তার থেকে বেশি rainfall হয়, or the atmosphere can evaporate, তার ফলে কি হতে পারে, saturated condition এ চলে আসে, and that is called the water logging. Okay, the impact of construction of dam construction এর ফলে কি impact হতে পারে নেচারে, এর কারেক্ট অপশন হচ্ছে option D, that is all of the above. So it can submerged forest, loss of wildlife habitats and damage the downstream ecosystem. While there are direct environmental impacts related to the construction of dam, যেটা dust erosion হতে পারে, বড় হতে পারে, or disposal problems, the greatest impact results from the impoundment of water, flooding of lands to form the dam and alteration of water flow downstream. Okay, so it can cause submerged forest, loss of wildlife habitat, downstream ecosystem নষ্ট করে দিতে পারে, এইসব জিনিস কিন্তু impact কিন্তু হতে পারে due to construction of dams. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। what would you do to prevent environmental damage? environmental damage প্রিভেন্ট করার জন্য তুমি এর মধ্যে কি করতে পারো? ওকে, এর কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, obviously all of the above. plant trees, halt deforestation stop করতে হবে, and control the pollution. Okay, so what we can do, we can use public transport instead of personal vehicles, cycle or walk instead of using a car, use facilities and trip run by local people whenever possible. Don't be tempted to touch wildlife and disturb the habitat. আমরা wildlife বা wildlife এর habitat কোন রকমের disturb করব না, whether on land, at the coast or underwater. তাহলে কিন্তু we can prevent environmental damage. Okay, environmental impact assessment, এই জিনিসটা কি? what is environmental impact assessment? that is EIA. okay, এটার মানে হচ্ছে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is it is a study of biophysical characteristics of the environment. এনভায়রনমেন্টের বায়োফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়াশোনাকে বলা হয় environmental assessment, impact assessment, that may result from human action. Okay, so environmental impact assessment is the assessment of the environmental consequences of a plan, policy, program or actual projects prior to the decision to move forward with the proposed action. Okay, এটাই হচ্ছে environmental impact assessment. আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। which of the following is the most environmental friendly
এগ্রিকালচারাল প্র্যাকটিস। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ অর্গানিক ফার্মিং। ওকে, ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার্স ইজ নট আ ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্র্যাকটিসেস, বা ইনসেকটিসাইড ইউজ করাও কিন্তু ফ্রেন্ডলি না। আর সব থেকে ফ্রেন্ডলি যেটা সেটা হচ্ছে অর্গানিক ফার্মিং। সো দ্য মোস্ট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্র্যাকটিস is organic farming, and this farming represents a method of entailing growing plants and raising animals in a natural environment. Okay, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ and have a nice day.